হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। দার্জিলিং পার্ট 2। এই মধ্যে আমরা অনেক কিছু দেখবো। একটা শর্ট বলে দিই কি থাকবে এর মধ্যে। আমরা বিশেষ করে সাইট সিনগুলো দেখতে গেছি। তো আমরা একটু যেখানে যেখানে যাবো, ঘুরবো, বেড়াবো, কি করব, সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এবং সাথে আমাদের ফিরে আসার পর কিছু গেমও থাকবে, ভুলবেন না। গেমগুলো কিন্তু খুব মজাদার, তাই পুরো গেমগুলোও দেখবেন। এই পুরো জায়গাটা পুরো মেঘে ঢাকা, আর আমাদের এই পুচকু রেনকোট পরে দাঁড়িয়ে রয়েছে। পুচকুকে আমরা দেখছি, আর খালি ও বলছে দাদি কো দেখা। তো ওর বাংলা হিন্দি এমন ডেঞ্জারাস যে আমরা অবাক হয়ে যাচ্ছি, হাসছি। এখানে আমাদের মিলিটারি বয় আইফেল টাওয়ারকে নিয়ে আমরা ঘুরছি। এখানে জুয়েল, দেখি মুখটাও, বাবা কে হাসি। এখানে এরা কি করছে? ছাতা নিয়ে ফটো তুলছে ছাতার ভেতরে, উপায় নেই। দেখি সবার মুখ। এই তোরা কি করছিস? ওর ভিতরে দাঁড়িয়ে থাকবি সব কটা? মিঠুদি ওখানে দাঁড়িয়ে, এখানে হারুদি, কবিতা ফটো তুলছে, অনিতা ফটো তুলে দিচ্ছে, জয়দেব ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটার বিশেষত্বই হচ্ছে মেঘ আর সুন্দর এত কালারফুল ফুলগুলো। কিছু বলবেন স্যার? খুব আনন্দিত লাগছে। সাইট সিইং এর পয়েন্ট, এটা আমাদের খুব আনন্দিত লাগছে। এটা আমাদের প্রথম সাইট সিইং এর পয়েন্ট রয়েছে গোর্খাল্যান্ড, এবং টোটালি মানে চারিপাশে পুরো মেঘে ঢাকা, মানে কিছু দেখা যাচ্ছে না এত স্পষ্টভাবে, কিন্তু খুব আনন্দ লাগছে। আর এত ঠান্ডা, আমরা দেখতেই পাচ্ছেন আমি জ্যাকেটও পরে আসিনি, কিন্তু ঠান্ডা অনেক লাগছে, কিন্তু খুব মজাও লাগছে, এবং আরো উপভোগ করবো এই জায়গাটাকে। ওকে, আমরা এখন আছি দার্জিলিং এর গোর্খাল্যান্ড। এখানে দেখার মতো সেরকম কিছু না থাকলেও এখানে যেটা আছে সেটা হচ্ছে যে খুব ঘন মেঘ এবং একটা ছোট্ট লেক মতন করা, একটা ছোট পার্ক বলতে পারি। এটা খুব একটা বিশেষত্ব কিছু নেই। পাহাড়ের উপরে একটা ছোট লেক করে এবং সুন্দরভাবে গার্ডেনিং করে সাজিয়ে রেখেছে। তো এইটুকুনি দেখার আছে, আমি একটু ঘুরে দেখাবো পরে। আমাদের পুরো টিম এখানে উপস্থিত। আর আজকে আমি মাথায় টুপি করে নিয়েছি, এত কুয়াশা জল পড়ছে যে মাথাটা বারবার ভিজে ঠান্ডা লাগছে। তো সেই জন্য আমি একটু এই হেডটা পরে নিচ্ছি, যেহেতু এটা দিয়েছিল আমাকে গিফটে আমরা যখন নাগাল্যান্ড গেছিলাম। তো সেই সময় আমার একটা মেয়ে পুষ্পা, সে দিয়েছিল। তো এখানে সবাই ঠান্ডায় কাঁপছে, কিন্তু যথেষ্ট মানে এই জায়গাটাকে ঘুরে দেখাই আপনার। আস্তে আস্তে যাচ্ছে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি গোর্খাল্যান্ড, দার্জিলিং এর একটা ঘোরার জায়গা। কিন্তু আমরা খুশি একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে এই জায়গায় আমরা পুরো টিম মিলে এসেছি, এবং আমরা যখন এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের কাছে একটা সুন্দর পরিবেশকে দেখা, সৌন্দর্যকে দেখা, মেঘে ঢাকা আকাশকে দেখা, এবং এই জায়গাটাকে যখন আমাদের পুরো টিমরা আজকে আনন্দ করছে, সাথে প্রে করছে, তো একটা বিশেষ আনন্দ আমরা উপলব্ধি করতে পারছি। আমরা টিম মিলে শুধুমাত্র
প্রভুতে আনন্দ করছি। এটা একটা বড় বিষয়। অনেকে ঘুরতে যায় জাগতিক হিসাবে, কিন্তু আমরা এই সাইট সিনটাই করেছি যাতে প্রেয়ার সমেত করতে পারি। তো আমরা বিশ্বাস করি প্রভু এই জায়গাকে, এই দার্জিলিংকে প্রভু অনেক আশীর্বাদ করবে, অনেকভাবে ঈশ্বরের ক্ষেত্র বৃদ্ধি পাবে এবং অনেক অনেক লোক পরিত্রাণ পাবে। তো আমাদের এই আশা এই জায়গাকে নিয়ে। আমরা এখন পাইন ফরেস্টে আছি। এখানে যদি আপনারা দেখেন অনেক বেঙ্গলি মুভি আপনারা দেখতে পাবেন, একেন বাবু দেখতে পাবেন এবং ফেলুদা দেখতে পাবেন যেটা টোটা করেছে। তো অনেক বেঙ্গলি মুভি এখানে করা হয়েছে। তো আপনারা চাইলে এখানে অনেক অনেক দৃশ্যই দেখেছেন। এই সেই পাইন ফরেস্ট যেখানে অনেক মুভি হয়েছে। এখন আমরা এখানে আছি, এই জায়গাটাকে ঘুরে দেখবো। আমাদের পুরো টিম আছে, আমরা প্রায় 30 জন একসঙ্গে এখানে উপস্থিত। তো আমরা এখন এই জায়গাটাকে ঘুরে দেখবো এবং এটা খুব সুন্দর জায়গা, মানে জঙ্গল যেটা বলা যায়, পাইন ফরেস্ট যেটা, সেই জায়গাটাকে আমরা দেখবো। ওকে, আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের। আস্তে আস্তে জায়গাটা খুব পিচ্ছল, ছেলে মেয়ে অনেক কিছু আছে সবাই। খুব মজা করছি। আমিও না রিল্যাক্স জমি জানোয়ার থেকে প্রথম সবাই কোথায় ফিরে গেল, ফিরে উঠছি না। এই যে জঙ্গল, এখানে আমাদের লোকেরা সবাই ভিডিওতে থাকতো। এখানে মীরাগুলো ওখানে রাতুল রানী, ওখানে রাতুলের ছিলেন। ওরা দুই স্বামী স্ত্রী খুব সুন্দর একটা ফটোগ্রাফিতে ব্যস্ত। আমার মেয়েটাকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছেন। আমার মেয়েটাকে ফটোগ্রাফার বানিয়েছে, নানা রকম স্টাইলে ফটো তুলছে। ওখানে দীপিকা, ওদিকে কবিতা আছে। সবাই উঠে গেছে, যেমনি পেরে উঠে গেছে। আমরা পাইন ফরেস্ট দেখার পর আমাদের এখানে পুরো জমে গেছে, এখানে সবাই জমে গেছে একদম। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সবাই মোমো দোকানে জমে গেছে সবকটা। ওখানে ওখানে পুরো সবাই লাইন করে শাড়ি দিয়ে, সব আমাদের লোক, সবাই খিদে পেয়ে গেছে প্রাইনটি দেখার পর। ওই পাহাড়ের মতন জায়গায় উঠেছে, এখানে খাওয়া দাওয়া বিশাল চলছে। মোমোর অর্ডার হচ্ছে এরকম, 1 প্লেট ভেজ মোমো, 1 প্লেট চিকেন মোমো, মানে এক একজন এমনি ভাবে খাচ্ছে। তো বিশাল লোকেরা মিলে দোকানের পুরো আজকে সেল করে দিচ্ছি আমরা। পম্পা খাচ্ছে, পম্পাকে দেখাই স্পেশাল করে। রাতুলের 2 বার খাওয়া হয়ে গেছে, আবার অর্ডার করেছে। জোয়েল 4-5 বার খেয়েছে, ওকে আবার জিজ্ঞাসা করছে খাবে আর। বলো তোমাদের কেমনি লেগেছে?
ওকে, আমি আর আমার মেয়ে বাতাসিয়া লুপে আছি, সবাই আছে। আমরা দুজন বেরিয়েছি একটু কিছু কেনাকাটির জন্য, এখানে কোনো দোকান থাকলে কিনবো। তো আমরা দুজন ঘুরছি বাতাসিয়া লুপে, আর দেখি কি কিনতে পাওয়া যায়। আবার সাথে আমরা একটু ঘুরবো, ঘুরতে ঘুরতে দেখাবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। ওকে, আমরা বাতাসিয়া লুপে ঘুরতে 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 হঠাৎই দেখছি আমাদের একটা বিরাট টিম এখানে রয়েছে। এখানে সব একদম আমাদের পুরো ফুল গ্রুপ, যারা ফটো তোলার জন্য এখানে ব্যস্ত। আই লাভ দার্জিলিং লেখা রয়েছে, সেখানে ব্যস্ত। আমি দেখে অবাক হয়ে গেছি, সবাই সবাই আমাদের এখানে, সব আমাদের। আমরা ঘুরতে ঘুরতে এখানে পেলাম, মানে এরা বলিউড টলিউডের লোক ধরা পড়ে গেছে, এটা বড় ব্যাপার। এই বাতাসিয়া লুপের বিষয়টা হচ্ছে এখানে টয় ট্রেনও, মানে টয় ট্রেন এখানে ঘুরে। টয় ট্রেনটা বিশেষভাবে লোকেরা দার্জিলিংয়ে এলে দেখার চেষ্টা করে, তো সেই জন্য এখানে টয় ট্রেন চড়ার মতন ব্যাপার আছে। এখান দিয়ে জয় রাইডটা করা যায় এই জায়গাটা দিয়ে। আর এখানে মেঘের খুব সুন্দর একটা আনাগোনা, মেঘ খুব সুন্দর মেঘের ইয়ে রাখা যায়, তো সেই জন্য এখানে অনেকেই আসে মেঘ দেখতে। এবং এই বাতাসিয়া লুপ, যার জন্য এই জায়গাটা খুব ইন্টারেস্টেড, খুব সুন্দর জায়গা, অনেকে এই জায়গাটাকে নিয়ে খুব এনজয় করে। তা আমরা সেই জন্য এই জায়গাটা ঘুরছি। এখানে অনেকে পয়সা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে। ওয়েদার খারাপ, তাই এখানে ভিড় নেই। এখানে টয় ট্রেনের ট্র্যাকে অন্য জিনিস নিয়ে চালাচ্ছে। ওকে, আর আমরা ঘুরে দেখছি এখানে এই জায়গাটা সত্যি সুন্দর, খুবই সুন্দর। আমরা যারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আশা করি খুব সুন্দর দেখছে, তো সেই জন্য আমিও এই জায়গাটাকে ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। খুব বেশি ঘোরাবো না, কেননা আমরা খুব কম ভিডিও করছি এইবারে, আমরা অন্য ট্রিপে এসেছি সেই জন্য। ওকে, আমরা এখন রক গার্ডেনে আছি। রক গার্ডেনে আমরা এসেছি, এখানে টিকিট কাটা হচ্ছে। আমি যদিও ভিতরে যাব না, কিছুজন যাবে। আমি বহুবার রক গার্ডেনে দেখেছি, আমি যাব না ওখানে। তো আমরা কয়েকজন যাচ্ছি না, বাকি কয়েকজন যাচ্ছে, ওরা গিয়ে রক গার্ডেনে সময় কাটাবে। আমরা নিচ থেকে দেখবো কোথায় কি হচ্ছে। ওকে, এরা তিনজন ঢুকেছে একাই, এরা তিনজন মিলে এখন রক গার্ডেন ঘুরে দেখবে। আমরা গেছি তাই আমরা যাচ্ছি না, কিন্তু ঝর্ণাটা বিশাল, ঝর্ণাটা অনেক বিশাল, আরও অনেক উপরে আছে। আমি এর আগে বহুবার গেছি, যার জন্য কোনো ইন্টারেস্ট নেই আমার যাওয়ার। না না, আমার শক্তি আছে। আমি এখন 10 বার এখানে নাম্বার উঠবো। এটা ক্যাফেটেরিয়া বানাচ্ছে, ক্যাফে বানাচ্ছে, ক্যাফে। লীলাদি চলে আসুন, লীলাদি। তোমরা দেখবে না, তোমরা দেখবে।
ওটা দেখে আমাকে এটা করে ওকে দেখাবেন। উনি জানে না গেমটা। এখন না, এখন আপনি দেখুন, দেখে নিশ্চয় কিরম করলো। আবার কর। ওইটা একবার একে দেখান যেটা করলো। দাদি দেখা দাদি মারবে কিন্তু, রেগে গেছে দাদি। এটা ওনাকে দেখান, যা দেখবে ওটাই করবে। এটাকে ডাকুন, ভঙ্গি তুলুন, ঘুরো, দেখান, করে দেখান, যেটা করে আচ্ছা হয়েছে হয়েছে। সিলাদি করুন। দাদা সিলাদি দেখান। पीछे पीछे आ जाओ, पीछे आ जाओ। পিছনে পিছনে সরে আসো, পিছনে পিছনে সরে আসো, মিঠুকে পিছনে সরে আসো। গাছ থেকে ফল পাড়া হয়ে গেছে। ওকে পুরোটা দেখবে তারপরে ঘুরবে। বেরিয়ে যাও পাখি, বেরিয়ে যাও। এই দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, লাইনে দাঁড়াবে, কেউ সরে যাবে না। জয়দেব এখানে আসো। দেখো দেখো দেখো, বাহ বাহ। আমাকে কেন দেখাচ্ছ? ওখানে দেখো। এটা এখন লিডার, লজ্জা পায় না, যা ইচ্ছে তাই করবে। গুড, ভালো লাগছে দেখতে।
মা দেখাও লিয়ান ঘুরে খাওয়া করবে ওই দেখ ম্যাক্স কাজু আর হবে না হয়ে গেছে দেখি ক্যামেরা উঠছে কিনা। এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই ব্লগটা আপনাদের দেখতে ভালো লেগেছে এবং আমরা আবার আরেকটি ব্লগ নিয়ে দার্জিলিং সিরিজেরই আরেকটি ব্লগ নিয়ে আমরা উপস্থিত হব, যেখানে আমাদের এই পুরো গ্রুপ নিয়ে ক্যাভেন্টার্সের খাওয়া দাওয়া এবং দার্জিলিং মল ঘোরা। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যখনই আমাদের ভিডিও আপলোড হয় আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই বাই।